গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে সকাল 7:15। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি। এইমাত্র আমি ব্যায়াম থেকে আসলাম, 7টার সময় এসেছি। এখন ছেলে রেডি হবে, প্রাইভেট যাবে। হ্যাঁ মহাদেব, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো তোমরা কারা কারা আজকে এই সোমবার করছো সেটা কমেন্ট করে জানাও। আমি তো করছি। আমি এখন ফ্রেশ হয়ে গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, কারণ আজকে খুব দেরি হয়ে গেছিল, তো গোপুসোনাকে আমি ঘুম থেকে তুলে যেতে পারিনি। এবার একটু চা করে দিই, তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে। তো চলো রান্না করে এখন চাটা বানিয়ে নিই। এখন আমি এখানে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। আমি সকালবেলায় উঠে বাসন টাসন সব মেজে গ্যাসের ঝিকটিকগুলো সব পরিষ্কার করে নিয়েছি। একটা এখন নিয়ে আসলাম, দিয়ে চাটা বানাবো। চা খাওয়া হয়ে গেছে, এবার আমি ঘরের সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেবো। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, একটু শিব পুজো করতেও হবে। তো চলো এখন তাড়াতাড়ি কাজটাজগুলো করে নিই। ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, ঘরটার সব মুছে পরিষ্কার। এবার আমি স্নান করবো, দিয়ে আগে তাড়াতাড়ি করে পুজোটা সেরে নেবো। আমি স্নান করে নিয়েছি, পুজো হয়ে গেছে। তো চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, আজকে গোপুসোনাকে নতুন জামা পরিয়েছি। আর এই যে ভোলেনাথ, আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো পুজো করেছি আমি। এই দেখো, হলুদ নাকি ভোলেনাথের খুব প্রিয় একটা রং, বা মানে হলুদ রংটা ভোলেনাথ খুব পছন্দ করে, সেই জন্য একটা হলুদ রঙের দশকর্মার দোকান থেকে আমি একটা কাপড় নিয়ে এসেছি, সেটা পেতে দিয়েছি। দিয়ে আমি এখন ঘি মধু দিয়ে গঙ্গা জল দিয়ে পুজো করেছি। সন্দেশ কালাকাদ সব কিছু দিয়েছি, গোপুসোনাকে লাড্ডু দিয়েছি। তো কেমন লাগছে আমার ঠাকুর ঘর তোমরা কমেন্ট করে বলো। এখন প্রসাদগুলো তুলে নিব। সমস্ত থালাগুলোও তুলে নিলাম। এবার আমি গোপুসোনার মুখটা মুছিয়ে দেব। তো এখন আমি পুজোর প্রসাদটা খেয়ে নিব। আজকে জলখাবার কিছু করব না, একেবারে দুপুরের খাবার বসিয়ে দেবো। তো আজকে আমাদের কী কী রান্না হয় চলো তোমাদের দেখাই। কালকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের দাদাভাই বলেছে মটরের ঘুগনি খাবে। তোমরা তো জানোই ঘুগনি খেতে খুবই ভালোবাসে। ঘুগনির সাথে তো আবার কিছু জিনিস খেতে হবে, রুটি পরোটা এসব কিছু। তো আজকে আর রুটি পরোটা না, আজকে বানাবো একটু নানপুরি আর মটরের ঘুগনি। আমি আজকে ওকে বলেছিলাম, মানে তোমাদের দাদাভাইকে, যে আজকে একটু কাবলি ছোলা তরকারি বানাই, তার সাথে নানপুরি খাই। তো ওই যে বলে ছোলাগুলো এত মোটা মোটা লাগে, আমাকে ভালো লাগে না খেতে। আর এমনিতেও নিরামিষ কাবলি ছোলাটা খুব একটা হয়তো ভালো আমি করতে পারবো কিনা আমি জানিও না। আমি কাবলি ছোলাটা একটু কম রান্না করি, তো সেই জন্য আজকে মটর ঘুগনিটা বানানো। এখন মটরগুলো সিদ্ধ বসিয়ে দিই চলো প্রেসারে। নানপুরির জন্য আমি এখানে টক দই নিয়েছি, একটু ইস্ট নিয়েছি, এই দেখো ইস্ট, একটু লবণ, খাবার সোডা, এখানে চিনি আর লবণ, আর তেলটা এখনো দিইনি, দেব। এবার এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ময়ামের জন্য, লবণটা দিয়ে নিয়েছি। এবার এগুলো একসাথে মেখে নেব। এরপর আমি ময়দা দেবো। আমি একটু গরম জল বসিয়েছি, এই ময়দাটা মাখা। ময়দাটা ততক্ষণ রেস্টে থাক, আমি একটু হালকা করে ছাতু গুলে নিয়েছি, একটু ছাতু খেয়ে নিই, কারণ এখন অনেকটা দেরি আছে দুপুরের খাবার খেতে, সবে 11:30 বাজছে। শুধু লবণ দিয়েছি, লঙ্কা টঙ্কা কিছুই দিইনি। এখন ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। মানে জিরে, আজকে তো নিরামিষ, জিরে আর আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেখো মশলাটা কষাচ্ছি। ঘুগনি আর কি সেদ্ধটা দিয়ে দেবো, ঘুগনি আর নানপুরি। ওর ছেলে জানেই না আমি কি রান্না করছি আজকে, ঘুগনি আর নানপুরি। না তুই ভাত খাবি বল? ভাত খাবো না। খাবি না? ঘুগনি হলে ভাত খাই। এমনিতে খুব ভালো, মানে আমরা যদি নিরামিষ করি ও কিন্তু বলবে না যে মা আমার জন্য কেন ভাত করনি বা কিছু করনি, মানে আমরা যা খাই ও তাই খায়। ঘুগনি টুগনি সব রেডি হয়ে গেছে, কয়েকটা আমি নানপুরি ভেজে ছেলেকে দিলাম, খেতে খেলো, বোনও খেলো। এখন আর কটা বাকি আছে, তোমাদের দাদা ভাই এলে গরম গরম ভেজে খাবে। ভেজে নিয়ে চলে এসেছি গরম গরম নানপুরি, আর ঘুগনিটা তো আগেই বানিয়েছিলাম। এই দেখো বেশ বড় বড় হয়েছে নানপুরিগুলো, খুব সফট। আজকে যেহেতু ব্যায়াম ছিল সকালবেলায়, তো উঠেছি 4:45টায়, অনেকটা সকালে উঠেছি। তো ঘুম চলে এসছে আমার খাওয়া দাওয়া করে।
দুপুরে খাওয়া দাওয়া করেছি, দিয়ে আমি ঘুমিয়ে গেছি একদম। এই মাত্র ঘুম ভাঙলো 5:30 বাজে। তোমাদের দাদাভাই দোকান চলে গেছে 4:30টার সময়, ছেলেও চলে গেছে টিউশন 4:45টার দিকে। আর আমি দেখো এতক্ষণে ঘুম ভাঙছে আমার। আমি সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, দিয়ে রেডি হয়ে গেছি দোকানের জন্য। ছেলে দোকান যাবে না, ছেলে পড়বে। ছেলে নিচে থাকবে এখন, কেন ওপরটায় ফাঁকা, এখন ওপরটায় থাকতে পারা যাবে না, তো এখন নিচে দিদার কাছে পড়বে। তো চলো দোকান যাওয়া যাক। তো এইমাত্র দোকানে চলে এলাম। তো আজকে তো বৃষ্টি হয়েছে, তো রাস্তাঘাট একটু কাদা কাদাই রয়েছে, কাস্টমার আজকে একটু কমই আছে মনে হয় দোকানে। তোমাদের দাদাভাইকে আমি দেখলাম যে একাই বসেছিল, মানে সেই মুহূর্তে ছিল না, আগে পরে হবে। তো চলো এখন দোকানে একটু বসি। দুটো জিনিস লাগতো নিয়ে নিলাম, এই যে তেল লাগতো, অল আউটের তেল শেষ হয়ে গেছে, আর এই যে নিমাইল মানে ফিনাইল, তো এই দুটো বাড়ির জন্য লাগবে, তো নিয়ে নিলাম। বাড়ি এলাম দোকান লাগিয়ে। আজকের ওয়েদারটা না ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি পড়ছে বাইরে। তো চলো এখন রাত্রে আবার কী খাবো সেই ব্যবস্থাটা করি, জিজ্ঞেস করি কী খাবে তোমাদের দাদাভাই। এসছি রান্নাঘরে, একদিকে বসিয়ে দিয়েছি কড়াই আর একদিকে প্রেসারে জল। বুঝতেই পারছো এখন কি রান্না হবে। আমার হবে ডালিয়া। এই দেখো ডালিয়া আর ডাল আমি ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। ডালটা প্রথমে একটু ভেজে নিয়েছি হালকা করে। আর এখানে দেখো সবজি, কুমড়ো, পটল আর আলু। এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে সবজিগুলো তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব। এরপর আমি দেখো আদা গ্রেট করে রেখেছি, একটু আদা দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষে এই প্রেসারের মধ্যে বসিয়ে দেবো। এই দেখো আমার ছেলে এখন ছাদের মধ্যে আকাশে এই চাঁদটা দেখছে। কি দেখছিস বাবা? আকাশের চাঁদ। আকাশের চাঁদটা খুব সুন্দর উঠেছে, তো সেই জন্য আমাকে বারবার বলছে, মা দেখো আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। এখন দেখো খেলছে, কি করছে। ও নিচে পড়ছিল, আমি দোকান থেকে এলাম, দিয়ে এবার ওপরে এসছে। তো আজকে তো নিচে নিরামিষ খায়নি ওরা, মানে মা বাবা। আমাদের যেহেতু নিরামিষ, তো ওপরের খাবারটাই খাবে ও, সেজন্য ওপরে চলে এলো। এখন আমি ডালিয়া করছি, ও ডালিয়া খাবে। দড়ি ছিঁড়ে যাবে কিন্তু, কাপড় মেলা অসুবিধা হয়ে যাবে তখন। আমার ডালিয়ার পর্ব শেষ, এখন তোমাদের দাদাভাই আলু ভাজছে। এই দেখো একবার হয়ে গেছে ভাজা। কই দেখি, এই দেখো ও এক ছাক তুলে রেখেছে, আবার এই দেখো ভাজছে। তো এই দেখো খাবার রেডি হয়ে গেছে, ডালিয়া আর কুরকুরে আলু ভাজা, আর ঘি দিয়ে দিয়েছে উপরে। ঘি না হলে তো কেউ খাবেই না আমাদের। তো খাওয়া দাওয়া ডান, এখন চলে এসেছি ঘরে। রাত্রে এবার ঘুমাতে হবে। তো ডালিয়াটা সত্যি মানে চটজলদি বানালাম প্রেশার কুকারে, খুব সুন্দর হয়েছে। ডালিয়া আর কুরকুরে আলু ভাজা খুব ভালো লাগলো। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।